হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো আমি বোধহয় সেকেন্ড টাইম মেবি আমি ব্লগ বানাচ্ছি ইউটিউবের জন্য। আর ইটস নট ব্লগ, এটা একটু কনভারসেশন তোমাদের সাথে। আমার কাছে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, অ্যান্ড সেটা সেটা হচ্ছে আমার ফেসবুকের ব্লগ ছেড়েই। তো আমার মনে হলো যে এই যে 50,000 মানুষ আমাকে ভালোবাসে, ইউটিউব চ্যানেলে আসছেন দেখার জন্য, তো আমার মনে হয় তাদের জন্য একটু ব্লগ দেওয়ার প্রয়োজন। তো এইবার থেকে আমি ডেফিনেটলি এভরিডে একটা করে ব্লগ ইউটিউব চ্যানেলের জন্য আমি আনতে চলেছি। তো আপনারা যারা আমাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে উইথ লাভ সায়ক। যদি আপনি এটা লিখে দেন একসাথে, WATH উইথ LOVE লাভ SAYAK, মানে যেখান থেকে ভিডিওটা পোস্ট হচ্ছে আর কি, তো এটা যদি আপনারা লিখে দেন তাহলে পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেল, সেটা ভেরিফাইড রয়েছে। তো আর আর কি বলা যায়, আর হচ্ছে খুব ভাল লাগে আপনাদের প্রচুর প্রচুর কমেন্টস, প্রচুর প্রচুর ভালোবাসা আমার কাছে আসে প্রত্যেকটা মুহূর্তে। আমি চেক করি প্রত্যেকটা কমেন্টস। তো এটা আরও বেশি ভালো লাগা যে রাস্তাতে অনেকের সাথে দেখা হয়, বেশিরভাগ মানুষই ফেসবুক ব্লগের কথা বলেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা আমার ইউটিউব ব্লগেও দেখেন, তো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আর আমাকে বলা হয়েছে যে আমার কাছে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট আমার একজন বন্ধু যে কিনা সিরিয়াল করে, তাকে নিয়ে এখন প্রচুর কন্ট্রোভার্সি চলছে, তো তাকে নিয়ে কিছু কথা বলতে। তো সেই অর্থে ওর সাথে না আমার খুব যে বন্ধু, নট লাইক দ্যাট। কোথাও দেখা হলো, কোনো ইভেন্টে দেখা হলো, তো সেখানে গিয়ে আমার সাথে ডেফিনেটলি দেখা হয় অ্যান্ড কথা বলি ডেফিনেটলি। তো এবারে যেটা আমার সব থেকে খারাপ লেগেছে আর কি, মানে আমি জানতাম না এক্স্যাক্টলি যে কোনো মানুষকে মারধর অ্যান্ড অল, এটা আমি কোনোদিনও সাপোর্ট করি না। তো এটা জাস্ট আমি কোনোদিনও মানতে পারবো না। আর আমার খুব খারাপ লাগছে যে এরকম জায়গায় মানুষ কি করে নামতে পারে যে একজন মেয়েকে মারতেও দুবার ভাবে না। হ্যাঁ, মানে তোমার বাড়ির কেউ হলো, মানে তোমার রক্তের সম্পর্ক, লাইক তোমার বোন হলো, তুমি তাকে মেরে ধরে শাসন করতেই পারো, বাট এটা তোমার প্রপার্টি নয়, মানে ইটস নট ইউর প্রপার্টি। যাই হোক, আমি ওদের বিষয়টা এক্স্যাক্টলি আমি তো জানি না। তো দুজনের কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে দিস ইজ ভেরি টক্সিক একটা ব্যাপার। তো যাই হোক, এরকম যদি লাইফে কেউ থাকে, ইমিডিয়েট বের করে দেওয়া উচিত। তার কারণ একটা লাইফ, আপনার কাছে একটা সুন্দর লাইফ দিয়েছে ভগবান, যেখানে আপনারা নিজের ইচ্ছে মতো, ইটস ইয়োর লাইফ, অন্য কেউ তোমার লাইফে ডিসিশন নিতে পারে না। তো এটা সবসময় মাথায় রেখো, এরকম কোনো মানুষ যদি লাইফে থাকে তাহলে প্লিজ তাকে বের করে দাও, নাহলে জীবন সিরিয়াসলি ভালো থাকবে না। আর লাইফ একটাই যখন পেয়েছো, খুব ভালো থাকো সবাইকে নিয়ে, অ্যান্ড থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। এটা মানে এটা আমি সিরিয়াসলি খুব বিশ্বাস করি। অ্যান্ড ইয়া, কার্মা অলসো দেয়ার, মানে আমিও অনেক ভুল ডেফিনেটলি করেছি আমার লাইফে। তো সেই ভুলগুলো যখন মানুষের কাছে ওয়াপস চলে আসে না সেম ওয়েতে, সেমভাবে, তখন মনে হয় যে ও মাই গড। তো এটা আমাদের প্রত্যেকের সাথেই হবে, যাদের সাথে হয়নি হবে, যাদের সাথে হয়ে গেছে তারা ডেফিনেটলি বুঝে গেছে, আর যারা বুঝতেও পারেনি এখনো, তারা প্লিজ বুঝে যাও। আর কবে বুঝবে? কারণ কর্মা ইজ দেয়ার, আর তুমি বেঁচে থাকতে থাকতে সেই জিনিসগুলো তোমার লাইফে ফিরে আসবে, অ্যান্ড আমাদের প্রত্যেকের সাথে সেই জিনিসটা হবে। তো প্লিজ কারোর কোনো ক্ষতি করো না, মানে কারোর ভালো আগ বাড়িয়ে করার কোনো দরকার নেই যদি তুমি না চাও, বাট কারোর ক্ষতিটা করো না, তার কারণ তোমার কাছে সেম জিনিস ব্যাক আসবে। ওকে? আর ইয়া, যেটা ডেফিনেটলি দেবচন্দ্রিম আমাকে বলেছিল ওরই একটা ভিডিওতে, যে শার্কের ভিডিওতে ডিসি বলে, অ্যাকচুয়ালি কি হয়েছিল, একটা ক্যাটারিং, একটা দোকানে গেছিলাম, সেই দোকানের খাবারের কিছু জিনিস, যার মধ্যে ওই ডেকোরেটরের কন্টেনারগুলোর ওপরে ডিসি লেখা।
তো সায়ন তো আমাকে এই জায়গাতেই কিছু একটা বলছিল যে দেখ ভাই ডিসি, এবার ডিসিটা ফার্স্টে আমি বুঝিনি, আমি ভেবেছি কোনো একটা গালাগাল বলছে হয়তো। দেন আই রিয়েলাইজ করি যে আচ্ছা ওটাকে বলছে। অ্যান্ড হ্যাঁ, আমি হেসেছি ডেফিনেটলি। যেটা যেটা এমনি মানে ওরকম কাউকে আলাদা করে ছোট করব বলে মানে এই জিনিসটা আমি ভাবিনি কখনো। বাট ওই ডিসি বলার পর সত্যি আমি হেসেছিলাম। অ্যান্ড দিস ইজ সত্যি এটা খুব বাজে, মানে আমি রিয়েলাইজ করেছি। অ্যান্ড রিয়েলাইজ করে আমি দেবচন্দ্রিমাকে পার্সোনালি মেসেজে আমি সরিও বলেছি। অ্যান্ড হ্যাঁ, মানে ওই আর কি, মানে দেবচন্দ্রিমার সাথে একটা সিরিয়াল আমি করেছিলাম, নাম হচ্ছে সাজের বাতি। তো সেই সাজের বাতিতে আমাদের বন্ডিং খুব ভালো না হলেও খুব খারাপ বা মানে একদমই এরকম কিছু ছিল না। শি ইজ ভেরি নাইস অ্যান্ড খুব ভালো অ্যাক্ট্রেস, খুব খুব সাপোর্টিভ অ্যাক্ট্রেস। আমার ইউটিউবের 1 লাখ সেলিব্রেশনেও এসেছিল। অ্যান্ড হ্যাঁ, সম্পর্কটা ডেফিনেটলি আমাদের ফ্রেন্ডশিপটা আরও ভালো হতে পারতো, বাট আমার এই হাসির কারণে সেটা কোথাও থমকে যায়। অ্যান্ড হ্যাঁ, আমি সিরিয়াসলি গিল্টি বিষয়টার জন্য। আমার হয়তো ডেফিনেটলি ওই মানুষটার কথায় হাসাটা উচিত হয়নি। যাই হোক, তো ওই মানুষ আমরা ভুল করে থাকি, ভুল থেকে শেখা উচিত। অ্যান্ড শিখে আনেওয়ালি লাইফে সেই জিনিসটা যাতে আর কখনো রিপিট না হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের মাথায় রাখা। তো আমি ট্রাই করছি সেটাই, লাইফে যা যা ভুল করেছি সেগুলো যাতে আর সেকেন্ড টাইম না আসে। তো এই হলো ব্যাপার। ভাই তোকেও বলবো, কি বলবো বুঝতে পারছি না, মানে যেটা করেছিস আমার মনে হয় তোর সরি বলা উচিত। যেহেতু আমি তোকে পার্সোনালি চিনি, ইচ্ছে করছে না তোকে হোয়াটসঅ্যাপ করে আমি বলি, তার কারণ 3 জনেরই ভিডিও দেখেছি, 3 জনই আপলোড করেছে ভিডিও। তো সেটা দেখে আমার মনে হচ্ছে না যে তোকে আলাদা করে আমি মেসেজ করি। তো যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে তো একটু গিল্টি ফিল কর যেটা করেছিস, অ্যান্ড সে সরি না। ইউ নো যে মানে 3টে মানুষ একসাথে কখনো ভুল বা বানিয়ে কথা বলতে পারে না। তো মানে তুই বেশি ভালো করে জানবি সেটা। তো বলছে না যখন বুঝতে পারছিস তাহলে সে সরি জাস্ট, অ্যান্ড সেটা প্রপার ওয়েতে বলিস, কারণ তুই যেভাবে ভ্লগে সব কিছু বলিস সেটাই বলিস। অ্যান্ড আপাতত তোর প্রেম করা উচিত নয়। আপাতত আমার মনে হয় যে তোর ইউ শুড লিসেন হাউ টু রেসপেক্ট গার্ল অর ওমেন, অ্যান্ড দেন যদি মনে হয় যে হ্যাঁ আই এম গুড টু গো, দেন কাউকে একটা বিয়ে করে ফেলিস। নাহলে যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না তুই আমার কথা শুনবি কি না দেও, বাট এটা আমার সাজেশন তোর জন্য। চলো টাটা, বাই।